আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সকল। তো আজকে আবারও আইলাম তোমাদের সবার জন্য একটা ভিডিও নিয়ে। আসলে ভালো লাগবো বুঝতাম পারলাম, আর যদি ভালো লাগে না তবু দীক্ষা নিবে। তো সকালে ঘুম তো ওইটা কি দেখলাম দেখলাম আমার মেয়ে কী করছে, সিটিং রুমটা টাইডি করিয়া রাখছে। আসলে নাতিও সকাল সকাল ঘুম তো উঠছে আর বাইরে ফুটবল খেলার, কিন্তু আমার নাতির জায়গা বাসা তো সিটিনের মাঝে থাকে গিয়া। আসলে ভালো হয় সিটি নিয়ে ঘুমাইতে। আর আমি কি করি, সকালে একটা চা বানাইয়া বিস্কিট দিয়া খাইয়া নিব আজকে। আসলে বাহিরেও যাইতাম আর ঘরে অনেক খাওয়া যাওয়া, অনেক কিছু রান্নাও করা লাগবে। তো একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার দিলাম। চা খাওয়ার পরে কি করবো, তো আমি চা খাইতেছি আর আমার মেয়ে কি কররা বইয়া। আসলে আমি তো ভাই বোন সকল কই নানি, আমি সাংসারিক কাজে শুধু রান্নাটাও করি আর বাকিগুলো আমার এই যে মেয়েটা করিয়া নেয়। আসলে সব মেয়েরাই করে, আসলে ও বেশি করে আমার কাজগুলা, যে হুবারিং ক্লিনিং। তো আমার কিছুই করবার দেয় না, তাই করিয়া নেয়। তো আমি এক কাপ চা বানাইলাম আর চার সাথে 2 টুকরা বিস্কুট খাইমু, আর খাওয়ার পরে আমি সুপারি খাইমু। আমার মেয়ে তো কুকার ক্লিন করে বসে বসে, তো তাও তোমার সাথে একটু শেয়ার করবো। কারণ আমি ক্লিনিং করতাম পারি না আমার হাতের সমস্যার জন্য, আর বেশি দাঁড়াইতেও পারি না পাওয়ার সমস্যার জন্য। তো বলি না যে এই অসুস্থ পাগলা মেয়েটা আমার কী করে দেখো, বসে বসে স্প্রে মারিয়া তৈছে ওগুলারে ক্লিন করতো। দোয়া করবাই সবাই যে এতগুলা খামর মাঝে আমারে সাপোর্ট দেয়। তো মাথা যে সময় বালা থাকে আর কেউ সময় সাপোর্ট দেয়, আর যে সময় মাথা ঘুমাইয়া যায় তো সময় আমারে নিয়ে বসে থাকে। আমারও কিচ্ছু করবার দেয় না, তাইও কিচ্ছু করবে না। কইলাম এগুলা কি থাকবো মাই, গরম পানি দিয়ে ভিজাইয়ে রাখছি। তুমি যে তেলের চিটকা লাগাও, তেল চিটকা লাগে ওগুলা শ্রুত নাই, তো তুমি তো ওগুলা সাফ করো না। তখন কী করে বসে বসে, তা আমি আসতেছি আর তাই ভিডিও করলাম। আসলে ক্লিন করার পরে সুন্দর হইয়া যাইব। মানুষ কী করে ওগুলা ডেইলি রান্না করে আর ডেইলি ক্লিন করে, তো আমি তো করি না, শুধু একটু রান্নাও করি। আসলে আমার জীবনেই আমি কাম করি নাই, কাম চুরছিলাম গিয়া। আমার ফুরিয়া কর কাম করে আর কর, তুমি জীবনে দেখছি না ইটা করতে, ছোটোবেলা তো নেও দেখছি না, এগুলো আমরা করতাম। তুমি কী করো, খালি রান্নাও করো। আচারের বাই বোন আমি খামছুর, আমি এগুলো এত হার্ড কাম করতাম পারি না কিছু দিয়া। তো মেয়েরাই এতটুকু করছে আমার জন্য, আমি কী কইমো তোমরা রে, খাওয়ার মতন নাই। শুধু রান্না করিয়া তারা রে খাওয়াইছি আমি, আর ঘর সংসারের কাজগুলো তারা করে। তো আমরা চা খাওয়ার পরে কী করবো আমি, আমরা তো কিচেনের জন্য অনেক কিছু লাগের কিনা, কইবা কিতা লাগে গিয়া। আসলে অনেক কিছু লাগে, যারা গড়ে কাজ করেন তারা জানেন। তো চয়েস করা লাগে গিয়া, টাইলগুলা কোন কালার আনতাম, তো টাইলের লগে গ্রাউট কোন কালার দিলে সুন্দর হইব। যখন সিঙ্ক লাগাই লইব, সিঙ্কের লগে কোন টাইপ আনা লাগবো। তো ওগুলো অনেক দোকান হলো আমরা ঘুরতে আসি আর দেখতে আসি। তো শেষ মুহূর্তে আমরা কী হইল, টাইলস কিনা হইল, সিঙ্কের টাইপও কিনা হইল। তো শুধু কুকারটা আমার বদলাইতাম চাইলাম না, কুকারের বয়স তেমন হয় নাই। আসলে কুকারটাও আমার বিল্ট ইন কুকার, তো 3 বছর হয়েছে কুকারটা আমি কিনছি। তার জন্য আমি বদলাইতাম চাইলাম না, যে এখনও নতুন রইয়া গেছে। আসলে আমি ক্লিন সুন্দর করিয়া করি না করিয়া কিছু খাসরা দেখা যায়। যাই হোক, আজকেও বাহির হইলাম আর তোমরা সাথে ভিডিও দিলাম। আর একবারে ঘরের কাজ বাদে দেখবাই আর কি 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 পছন্দ করছিলাম আর কি লাগাইলাম আমি। তো অনেক দোকান অকল দেখলাম, 5-6টা 7টা দোকান দেখছি। আসলে যে দোকানও তারা আইয়া মেজার করিয়া নিছে,
দোকান হলে অনেক দোকান হলে ইয়া করতনে তারা মেজার করিয়া নিছে ফিটিং লাগি। তো দোকানে যাওয়ার পরে দেখা যায় যেগুলা চয়েস করি 10,000 9,000 খালি ইউনিটগুলার দাম হইয়া যায়। তারপরে যেগুলা আরও লাগানি হইতো সিঙ্কের লগে টাইপ ওয়ার্কটপ, তো অনেকগুলা জিনিস চয়েস করাত গিয়া 10,000 11,000 ওগুলো হইয়া যায় প্রাইস। টাইলের তেমন দাম নাই, তবুও দাম আছে না নাই গিয়া, কিন্তু বিল্ডারের লাগানো খরচ কত অর্থও জিনিসের দামর চেয়ে বিল্ডারের খরচটা সমান দাম। তখন অনেক কিছু বাজেট বাড়িয়া যায় আস্তে আস্তে, দোকানে গেলে চয়েস মতো আরও বাড়িয়া যায়। তো যাই হোক, জীবনের শেষ মুহূর্তে আইয়া যেনে পাইলাম এত বড় ভালোবাসার গিফট। আসলে এত বড় ভালোবাসার গিফট কিচ্ছু নাই। আমার আরও 2 মেয়েও আমার আরও 2বার বড় কাম করাইয়া দিছে। তো ওরা আর ফিটিং ওগুলাত গেছে না, এমনি কাজ করাইয়া দিছে, ইউনিট নয়া লাগাইছে, ওয়ার্কটপ নয়া লাগাইছে। 2 মেয়ে 2বার দিছেন। আর এই শেষ জীবনে আইয়া আমার এই পাগলা মেয়েটা কি করে আমার জন্য 25,000 পাউন্ডের বাজেট দিয়া দিল আমার কিচেনের জন্য। শেষ জীবনে এইটুই আমার ধন্য, শেষ জীবনে পাইলাম আমি। আসলে আমার খুবই ইচ্ছা ছিল ফিটিং কিচেন। কইলাম 2 মেয়ে তো আবার দিছিল 2বার করিয়া গিয়া তারা ফিটিং কিচেন, কিন্তু ফিটিং নাই, এমনি ওয়ার্কটপ নতুন, কিচেনের টাইলগুলা বদলাইছিল, ফ্লোরের এগুলা করিয়া দিছিল। এইটা ছিল এই শেষ জীবনের আমার আশা চাহিদা। তো আমার পাগলা মেয়ে করিয়া দিয়ে দিয়েছে। আসলে পাগলা নাই, অসুস্থ আমার মেয়েটা, বাচ্চাদের মতন ব্রেনটা কাম করে। তো এইগুলো ছিল আমার চয়েস। আসলে যে সময় কিচেনটা ফিটিং হইব তো দেখতে পারবাই কি করলাম। 25 টনে 26,000 পাউন্ড কীভাবে খরচ হয়েছে। তো দোয়া করবাই পাইবে নকল আমার শেষ জীবনে যেনে এইগুলো আমি পাইছি, কিন্তু প্রথম জীবন তো নেও আমার মেয়েদের কাছে আমি এত ভালোবাসা পাইছি, কিছু কমতি তারা আমার জীবনের রাখে নাই। তবুও মনের মাঝে অনেক কিছু কমতি থাকতে পারে, জানি না, কিন্তু আমি কইতে গেলে যে কমতি আমার কাছে কি আছে আমি জানি না। কারণ 2বার আমার এই উমরাতে লইয়া গেল, অনেক জায়গা আমি হলিডে ঘুরলাম। আর কি আমার আশা বাকি রইছে? না তো লাগে না তো রইছে। দোয়া করবায় যে জন্ম দিছিলাম আর মার অনেক কষ্ট হয়তো তারা দেখছে, দেখার কারণে এগুলা তারা পূরণ করিয়া দিছে আমার গিয়া। হয়তো তারা চৌকে দেখছে যে আমরা মার জীবনের অনেক কষ্ট। তো দোয়া করবাই ভাই বোন অনেক সুখী। তো আখেরের সুখটা কি থাকবো জানি না। বলি নাই দেখো ডেইলি গাড়ি দিয়া দৌড়াদৌড়ি কত বাড়া যায়, কিন্তু ওগুলা তো তারার উপরেও খরচ আমারকে, কারণ আমি তো কাজ করি না, কোনো জীবনে আমি কাজ করছি না। তবুও তারা মাঝে মধ্যে করে বকাবকি। আসলে এগুলো ভালোবাসার বকাবকি, আসলে রিয়েল মন তো নে করে না। বকে তুমি হাঁটো না, কিচ্ছু করো না, খালি গাড়ি দিয়া নিজের রুচি করছো নি, দেখছো নি কেমন লাগে, খালি তো মুখ দিয়ে কই দো ওটা ওটা। আসলে ওগুলা ভালোবাসার আসলে অন্তর তনে না, দিল তনে তারা বকেন না, আমি জানি। আসলে তারা যদি দিল তনে আমারে বকতো তা আমারে কি এগুলা তারা করিয়া দিত আমার জীবনে, যা আমার জীবনে কোনো দিন আমি দেখি নাই, ফাইব করিও আশা ছিল না। তো ওগুলাকে তারা করিয়া দিত আমারে। তো এই ছিল জীবনের স্বপ্নটা। আসলে ভাগ্য যে সময় নতুন করিয়া নিব তোমরাও দেখবাই সবে। কইতে পারো কেমনে যায় 25,000 26,000 পাউন্ড। আসলে ভাই বিল্ডারে দিতে পারি 8,000 9,000 এইভাবেই চলিয়া গেছে খরচগুলা। আমি আজকে রান্না করবো, এখন করে আইয়া কি তোমরা সাথে শেয়ার করবো। এই যে কইলাম আমার বেশিরভাগ আমার মেয়ের জন্যও আমি রান্না করতে হয়। আসলে আমার ঘরে ওই মেয়েটাই একটু
ভাত খাওয়াইতে হয়, কারণ ওর তো গ্যাস্ট্রিকের প্রবলেম। তো মাঝে মধ্যে কয়েকদিন ভাত খাওয়া ছাড়িয়া দে, তো গ্যাস্ট্রিকটা খুব বাদ হইয়া যায়। তো আজকে বলছে মা আমি বিরান মাছ খাইতাম, মাছ বিরান বোয়াল মাছ। তো নিজে গিয়ে আনছে দোকান তনে বোয়াল মাছ কিনিয়া। তো দেখবা না মাছটা খুব ভালো হয়ে আনছে আমার পুরি। আসলে এত সুন্দর মাছ, এইভাবে সাদা মাছ হইলে আমার খুব ভালো লাগে। আর খালটি খালটি মাছ আমি খাইতে পারি না গিয়া। তো একটা বোয়াল মাছ কিনে আনছে ৪৫ পাউন্ড দিয়া, ছোটো মুঠো আর কি। বেশি বড় নিলে তো ইয়ে খাওয়া হয় না, পুরানা হইয়া যায়। তো ছোটো মুঠো একটা মাছ আনছে আমার ফুরিয়ে, তার পছন্দে ৪৫ পাউন্ড দিয়া। তো আনছে কিছু মুখি আর ফুলকপি, তাই লাগে তাই ফুলকপি বালা পায়। আর বলছে মুখি দিয়ে খাইতো। তো বলছিলাম রাগ করিয়া যে মুখি দিয়ে খাইলে তো গ্যাস্ট্রিক আরও বাড়বো, তো দেখি মনটা বেজার হইয়া যায়। খাইতো চায় কিন্তু গ্যাস্ট্রিকে অনেক কষ্ট পায়। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি রান্না শুরু করছিলাম। আসলে বিসমিল্লাহ হইয়া আমি রান্নাটা শুরু করি। আমার একটা অভ্যাস, বিসমিল্লাহ ছাড়া আমি তেলটা দিতে ভালো পাই না গিয়া। তো আমি তোমালোকে মাথু আছি, আর যে বয়সগুলো আছিল এগুলো তো আমি খাটিয়া দিছি। তো প্রথমে তেল দিতে হইলে হাঁড়িতে আমার বিসমিল্লাহির রহমানির রহিম হইতে হয় গিয়া। তো মুখের জন্য কী করছি, আমার বয়েল করা পেঁয়াজ আসলো, আমি তো বয়েল করিয়া পেঁয়াজ রাখি আইটো নি। তো মশলা কিতা দিয়েছিলাম অবশ্যই দিয়েছিলাম। ও আইচ্ছে আমার দরবারে ফুড়ি খুগার উগার সাফ করিয়া, এখন আইচ্ছে আমার খান্দার দরবার করতো। তাই ডেলিভারি আইছে কিতা আমি করলাম না খানে গিয়া। তাও কিতা করছি আমি দেখছেন তো গিয়া, মরিচ গুঁড়ো দিছিলাম, হলুদ গুঁড়ো দিছিলাম, লবণ দিছিলাম আমার পরিমাণ মতো আর কি গিয়া। আর মশলারে ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখছো নি রে শুনো অকল অনেক হয় আমার উফরে যাই না এখানে, আমি তার খান্দাত বই থাকছি এখানে গিয়া। ও তো আমার ফুড়ির মায়ের বুঝছো নি। আর আমি যদি উফরে যাই কি এই সময় কইবা আমার তুইয়া তুমি উফরে গিয়া বইলে এখানে অত সময় গিয়া। ও তো মায়ের তাই দরবার খান্দাত থাকলে কইব যাও না খানে, এটা তাই ট্রাই করে। আমি হরিয়া যাইনি দেখতো চাই তাইরে মায়া করি না মায়া করি না। ও তো তাই ব্রেইনে গেম খেলায়। তো আজকে মুখি দি তাই খাইব। ও দোহরাইনি চিল্লা আর কিতা না ঠেলার বইম খুলতে পারে না, এবার এখন খুলতাম পারলাম না। এবার আমার এখন উফরে গিয়া করি না খানে, তাই খান্দাত খানে আমারে দেখবার লাগিনি, তোমার আমার খান্দাত খানে গিয়া ও ফের 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 করে। তখন আমি কি করলাম, মুখি দিয়া দিলাম। আর মুখি দেওয়ার পরে ভালো করিয়া মুখিটারে খসাইয়া নিল। তো পাশে থাকবাই ভাই বোন হল, আর যারা আমারে ভালোবাসিয়া সাপোর্ট দিরায় তোমরা অসংখ্য ধন্যবাদ। আসলে খালি ধন্যবাদও কই, দোয়া করি আল্লাহ যেন ইয়ে তোমরা কোনো মনের আশা থাকলে ফুরাইয়া নিবা। আসলে কিসের মাঝে খেয়ে সাপোর্ট করলে আল্লাহ খুশি হইরা হয়তো কেউ জানেন না, কারণ এটা তো মনের ব্যাপার। মন তো দোয়া কীভাবে গিয়া পৌঁছের আল্লাহর কাছে কেউ জানে না। তো আমরা তো কথার লগেও হইলাম ধন্যবাদ ধন্যবাদ তোমরা দেখিয়া। তো পাশে থেকে ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখো, আর যারা শেয়ার কররা শুক্রিয়া। তো মুখি খসাইয়া কি করছিলাম, মাছ দিছিলাম। আর মাছ খসানির পরে আমার পরিমাণ মতো জল দিব। আর জল দিয়া বাহ বাহ করে উতরাইয়া যাইব। তো পাশে তাহলে অবশ্যই দেখতে পারবা। আর কয় টুকরা মাছ বিরান করবো, ফ্রাই করবো আমার মেয়ে লাগে। আসলে আমিও খাইমো, আমার অনেক পছন্দ লাগে মূলা, খাঁচা মূলা দিয়া মাছ বিরান খাইতে। তো একটা মূলা আনছে আমার মেয়ে এত বড়, আর অর্ধেক খাইমো মাছ বিরানোর সাথে। আর বেশি অংশগুলা আমি শুটকি দিয়া রান্দা খাইমো। তো ভাই বোন হল যারা আমার দয়া করিয়া ভালোবাসিয়া এত সাপোর্ট দিরায়, আমি অসহায় অদম গুণাগার বন্দারে। তো আমি চিরকৃতজ্ঞ, ধন্য তোমরা গেছে। আমি তুচ্ছ একটা মানুষ। তো আল্লাহর নিয়ামতে আমার আল্লাহ যা কিছু দিয়েছেন শুক্রিয়া আল্লাহর দরবারে। তো বেশিরভাগই শুক্রিয়া আল্লাহর দরবারে যে ফার্স্ট আমি দিয়েছেন একটা নাতি দিয়েছেন, একটু আল্লাহর দরবারও আমার শুক্রিয়া। কারণ আমার জীবনে তো আমি খাইছিলাম আল্লাহর কাছে। তো আখিরাতের জন্য যদি আল্লাহ কিছু মায়া করেন ওইটুকু চাই। তো আজকের মতন বিদায় নিমু। আর ভিডিওটা চলে মাছ বিরান করমু, খাইয়া যাইবা সবে দেখবাই। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ভাই বোন হল আমার ক্ষমা করিয়া দিবাই।